কি? Enough said, I was born on here under bed. মাংস দিব তোমাকে? চলুন তাহলে শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস হাড় ও চর্বি সহকারে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি কয়েকটি আলু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আরও নিয়েছি দারুচিনি, 2 টুকরো স্টার এনিস, 5টি লবঙ্গ, কিছু পরিমাণে সাদা ও কালো গোলমরিচ, নিয়েছি 4টি সবুজ এলাচ, 1.5 চামচ পরিমাণ জিরা, একটি ছোট কালো এলাচ, জয়ফল, 1.5 চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি, আধা চা চামচ পরিমাণ শাহি জিরা, নিয়েছি 4 থেকে 5টি কাবাব চিনি। এখন একটি ব্লেন্ডার জারে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, 2টি শুকনো মরিচ, জিরা, শাহি জিরা, জোয়ান, স্টার এনিস, জয়ফল এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিব। এটি গরম হয়ে গেলে আমি এতে তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব গোটা মশলাগুলি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে লবণও দিয়ে দিব এবং ভেজে নিব। এতে করে এর ভিতরে থাকা কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচের থেকে একটু বেশি মরিচ গুঁড়ো, এখন এই মশলাটাকে কষিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে কষানোর সময় যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এবার মাংসটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব এবং নেড়ে সুন্দর মতো কষিয়ে নিব। নোমান মাংস নিতে এসেছিল, কিন্তু মাংস না হওয়াতে আবার রাগ করে চলে গেল। আমি যে প্যানটা নিয়েছিলাম এটা পরিমাণে একটু ছোট হয়ে গেছে, তাই আমাকে একটা নতুন প্যানে এটাকে ট্রান্সফার করে নিতে হলো। भारी मिस्टेक हो गया सर। মাংসটা থেকে যে পরিমাণে পানি বের হয়েছে ওই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব এবং আরও 10 মিনিট কষিয়ে নিব। আমার
কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে আমি প্রায় 5 থেকে 6টি সিটি দিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মাংসটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।